হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজ তোমাদের আমি একটা খরগোশ আর একটা হনুমানের কথা বলবো। কিভাবে একটা খরগোশ একটা হনুমানকে শিক্ষা দিয়েছিল সেই গল্পই তোমাদের আজ আমি শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। একটা খুব সুন্দর জঙ্গল ছিল। জঙ্গলটা চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ভরা। জঙ্গলটার মাঝখান দিয়ে একটা সুন্দর সরু নদী বয়ে গিয়েছিল। সেই জঙ্গলে সকলে খুব সুখে শান্তিতে বাস করত। আর ওই জঙ্গলেই বাস করত মিমো নামে একটা ছোট্ট মিষ্টি খরগোশ। সেই খরগোশটা জঙ্গলের সকলের জন্য শাকসবজি চাষ করত। আর সে তার নিজের প্রিয় খাবার গাজরও চাষ করত। সকাল বিকেল দুপুর সে গাজর খেত আর খুব মজা করত। জঙ্গলের সকলেই মিমোকে খুব ভালোবাসতো, কারণ ও সকলের জন্য শাকসবজি খাবার চাষ করত। একদিন কি হলো, মিমো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আর সেই দিনকেই হয়ে গেল সমস্যা। সকাল যেই হলো, মিমোর মাথায় হাত! এ কি কাণ্ড! ও যেখানে গাজর চাষ করেছিল, ছোট্ট ছোট্ট গাজরের চারা বসিয়েছিল, সেখানে পড়ে আছে একটা খারাপ প্যাকেট। এ কি, প্যাকেটটা কোথা থেকে এলো? মিমো দেখলো শুধু সেখানেই নয়, চারিদিকে এসে যেখানে যেখানে শাকসবজির চারা লাগিয়েছিল সেখানে সব জায়গায় কে যেন খাবার খেয়ে খেয়ে প্যাকেটগুলোকে ফেলেছে। এ কি আশ্চর্য! এত সুন্দর ঝকঝকে তকতকে জঙ্গলটার মধ্যে এরকমভাবে কে প্যাকেট ফেললো? মিমো আস্তে আস্তে সেই প্যাকেটগুলো কুড়োতে কুড়োতে একটা জায়গায় গিয়ে জড়ো করলো। কত প্যাকেট! এরকমভাবে পরিষ্কার জঙ্গলটাকে নোংরা করতে কারোর একটু কষ্ট হলো না? কে এরকম করলো? অসভ্যের মতন এরকম কাজ করেছে? মিমো ভাবতে লাগলো। ভাবতে ভাবতে মিমোর চোখ হঠাৎ উপরের দিকে গেল, গাছের দিকে। সে দেখলো ওখানে একটা হনুমান লজেন্স খাচ্ছে আর সেই লজেন্সের কাগজগুলো নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। মিমো বলল, এই যে হনুমান ভাই, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? তুমি এইভাবে লজেন্স খেয়ে খেয়ে চারিদিকে এইভাবে কাগজ ছড়াচ্ছ? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? চারিদিকটা এতটা পরিষ্কার ঝকঝকে তকতকে, তুমি দেখতে পাচ্ছ না? হনুমান যেই দেখেছে সে ধরা পড়ে গেছে মিমোর হাতে, সে তৎক্ষণাৎ গাছ থেকে পালিয়ে এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এ গাছ পালাতে গেল। মিমো ছুটল হনুমানের পিছনে, কিন্তু মিমো কিছুতেই হনুমানকে ধরতে পারছে না। হনুমানটাও জবরদস্ত দৌড়চ্ছে, এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এ গাছ। এই করতে গিয়ে হঠাৎ করে হনুমানের হাত ফসকে গেল। হাত ফসকে গিয়ে সেই যে হনুমান পড়ল নিচে ঝোপঝাড়ের মধ্যে, পুরো আটকে গেল। ব্যাস, আর হনুমান নড়তে পারে না। সে শত চেষ্টা করেও কিছুতেই ওই ঝোপঝাড় থেকে আর নিজেকে বার করতেই পারছে না। সে বুঝতে পারলো সে এবার নিরুপায়, আর তার কিচ্ছু করার নেই, মিমো তাকে ধরেই ফেলবে। ঠিক তাই, মিমো এসে হাজির হলো হনুমানের পেছনে। তাহলে তুমিই করেছো তো এই সমস্ত কাজ, হনুমান ভাই? কেন করেছো তুমি এরকম? তুমি জানো না আমরা এখানে কত শান্তিতে বাস করি, চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন? এরকম ধরনের কাজ করতে গিয়ে তোমার একটুও ভয় হলো না? একটুও খারাপ লাগলো না? হনুমান বেচারা খুব লজ্জা পেয়েছে। সে মিমোকে একটুও বাধা দিল না বা কিচ্ছু বলল না। সে বুঝতে পেরেছে যে সে এই কাজটা করে খুব খারাপ করেছে। এদিকে হনুমান কিছুতেই নিজেকে ঝোপঝাড় থেকে ছাড়াতে পারছে না। মিমো বুঝতে পারলো। মিমো বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে হনুমান ভাই, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে যে তুমি যে যে জায়গাগুলোতে এরকম নোংরা কাগজ ফেলেছো সেগুলো সব তুমি পরিষ্কার করবে। বলো, করবে? হনুমান আর একটা কথাও না বলে সমস্ত জায়গায় সে যে কাগজ ছড়িয়েছিল সেগুলো সব একটা জায়গায় জড়ো করতে লাগলো। সে যে কি ভুল করেছে সেটা সে এখন বুঝতে পারলো। সে সব কটা কাগজ ওই ব্যাগের মধ্যে তুলে ফেললো। আর জঙ্গলটা আবার আগের মতন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। হনুমান মিমোকে কথা দিল যে সে আর এরকম কোনোদিনও করবে না। মিমো বলল, ঠিক আছে হনুমান ভাই, চলো, অনেক পরিশ্রম হয়েছে, এবার কিছু খাবার খাওয়া যাক। মিমো তারপরে তার বাগান থেকে তাজা ফল এনে হনুমান ভাইকে দিল আর নিজেও খেলো। তারা ফল খেতে খেতে অনেক গল্প হাসি ঠাট্টা করলো।
সেদিনের পর থেকে হনুমান জঙ্গল পরিষ্কার রাখার দিকে সব সময় নজর রাখত, কারণ সে বুঝতে পেরেছিল যে এই জঙ্গল হলো তাদেরই বাস করার জায়গা, আর বাস করার জায়গাটা তাদেরকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এইভাবে তাদের জীবনটা আবার সুন্দর হয়ে উঠল। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা কখনোই আবর্জনা এখানে ওখানে ছড়িয়ে ফেলবো না, সেটা সবসময় একটা নির্দিষ্ট জায়গাতেই ফেলবো, কারণ পরিবেশ পরিষ্কার থাকলে আমরাও সুস্থ থাকবো। তাই তো বন্ধুরা? এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের বাবা মাদেরও গল্পটা শুনিও, কেমন? আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো গল্প পাঠশালাতে গল্প করতে। আজকে তাহলে আসি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। লাভ ইউ। টাটা।